হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো কোথায় এসেছি, এটা হচ্ছে গণেশ মন্দির। তো গৌরীপুর গণেশ মন্দির অনেকেই হয়তো দেখেছো, আবার যারা দেখোনি তাদেরকে দেখাচ্ছি। অবশ্যই যদি কোনোদিন এখানে ঘুরতে আসো তাহলে অবশ্যই গৌরীপুর, আসাম গৌরীপুর গণেশ মন্দিরটা একটু ঘুরে যেও। সবাইকেই অনুরোধ করছি, দেখে যাও। আমি অতটাও সুন্দর করে দেখাতে পারিনি, চারপাশে ঘুরে দেখাতে পারিনি। খুব সুন্দর জায়গাটা। সোনামা এদিকে দৌড়দৌড়ি করছিল যার জন্য। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, মন্দির তালা লাগিয়ে গেছে, পুরোহিত চলে গেছেন। তো 1:30 বেজে গেছিল, যার জন্য ঠিক এই সময় মন্দির বন্ধ করা হয়, আবার গেটও বন্ধ করে দেয়। তো গেট এখনই বন্ধ করবে, আমরা একটু ঘোরার জন্য ঢুকেছি বলে অপেক্ষায় দাঁড়িয়েছি। দেখো সোনামা প্রণাম করছে ঠাকুরকে। তো গেট দরজা বন্ধ, উপায় নেই, দরজার সামনে থেকে দাঁড়িয়ে বাইরে থেকে প্রণাম করে আমরা একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি চারপাশটা। অনেক লোক থাকে, কিন্তু আজকে যেহেতু লেট করেছি, এখন তো গেট বন্ধ করার সময়, তাই কেউ নেই, ওই কয়েকজন মাত্র আছে। সোনামা দেখো চারপাশে ঘুরে 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 দেখছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আসবে, এসে একবার ঘুরে যেও। এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু বিয়া থাওয়াও হয়। যখন গণেশ পুজো হয় তখনও প্রচুর ভিড় হয়, খুব সুন্দর হয়, প্রতি বছরই হয়। অনেক লোক হয়, অনেক দূর থেকে লোক আসে, খুব সুন্দর হয়। ওইদিকে বসার জায়গাটা খুব সুন্দর। আর গান বাজছিল পাশে, ওই গান বাজছিল, অনুষ্ঠান হচ্ছিল মন্দিরে না, বাইরে। ওটা শুনে সোনামা নাচছিল আর দৌড়াদৌড়ি কাকে বলে, খুব দৌড়াদৌড়ি করছিল। ফাঁকা খোলা মাঠ পেয়েছে। একবার দৌড়ে ওদিকে যাচ্ছে, একবার দৌড়ে এদিকে আসছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, সময় পেলে অবশ্যই একবার আসবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। তোমরা সবাই প্লিজ একবার যদি আসো অবশ্যই ঘুরে যেও, এই জায়গাটাতে দেখে যেও, ভালো লাগবে।